আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকসটা আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার ডেনমার্ক। তো ডেনমার্কের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে বাংলাদেশ থেকে, এছাড়া হচ্ছে আপনার ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে। তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ডেনমার্কের ভিসা টাইপস নিয়ে কথা বলছি, যে ডেনমার্কের জন্য আসলে কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে। তো ডেনমার্কের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার সেনজেন ভিসা, এবং হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়াও হচ্ছে আপনার ডেনমার্কের জন্য জব সিকার ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা। তো এই ভিসাগুলো মূলত ডেনমার্কের জন্য হয়ে থাকে। তো এখন আসি যারা হচ্ছে ডেনমার্কের সেনজেন ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন। ডেনমার্কের সেনজেন ভিসাটা হচ্ছে মূলত যারা ডেনমার্কে আপনারা খুব অল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, তো এই ভিসার মধ্যে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং এই ভিসার মাধ্যমে হচ্ছে আপনার ডেনমার্কে হচ্ছে আপনি 180 দিনের মধ্যে 90 দিন থাকার মতো পারমিশন পাবেন, অর্থাৎ 6 মাসের মধ্যে 3 মাস পারমিশন দেবে আপনাকে ডেনমার্কে থাকার জন্য। এছাড়া আপনার যে বিজনেস ভিসাটা রয়েছে, এই ভিসাটা হচ্ছে যারা মূলত বিজনেসের কোনো অ্যাক্টিভিটিসের জন্য যাবেন, এছাড়া আপনি কোনো মিটিংয়ের জন্য যাবেন, তো এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং ডেনমার্কের যে স্টুডেন্ট ভিসাটা রয়েছে, এই ভিসাটা হচ্ছে যারা আপনার ডেনমার্কে হচ্ছে আপনি 3 মাসের জন্য পড়তে যাবেন, এবং যারা হচ্ছে আপনার ডেনমার্কে পড়তে যাবেন এবং হচ্ছে আপনি পড়াশোনা কমপ্লিট না করা পর্যন্ত আপনাকে হচ্ছে 3 মাসের বেশি সময় থাকার জন্য আপনাকে ডেনমার্কে থাকার জন্য পারমিশন দেবে লিগেলভাবে। তো এটা হচ্ছে মূলত আপনার ডেনমার্কের স্টুডেন্ট ভিসা। এছাড়া আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা, এই ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে আপনার যারা হচ্ছে খুব দীর্ঘদিনের জন্য হচ্ছে আপনি ডেনমার্কে যাবেন ওয়ার্ক কাজের উদ্দেশ্যে, তো এবং ডেনমার্কের কোনো কোম্পানিতে আপনার জব হয়েছে, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এই ভিসাগুলোর মাধ্যমে হচ্ছে আপনার ডেনমার্কে আপনারা যেতে পারবেন। এছাড়াও যে আপনার আদার্স যে ভিসাগুলো রয়েছে, জব সিকার ভিসা, ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত আপনারা যারা হচ্ছে ডেনমার্কে ঘুরতে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। অর্থাৎ আপনি কোনো আপনার ডেনমার্কে কোনো বন্ধুবান্ধব কিংবা হচ্ছে ফ্যামিলির সাথে আপনি দেখা করতে যাবেন, তো এই ভিসাটা মূলত হচ্ছে তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এবং স্পেশালি এটি হচ্ছে আপনার ট্রাভেলারদের জন্য, যারা হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন ডেনমার্কে, তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে মূলত আপনার ডেনমার্কের ভিসা টাইপস। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস থাকতে হবে এগুলো নিয়ে কিছু তথ্য শেয়ার করব। ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে, সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে, যেটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এবং এই পাসপোর্ট অবশ্যই আপনার 1 বছরের হতে হবে। এছাড়াও আপনার ছবি দিতে হবে, সদ্য তোলা 2 মাসের মধ্যে যে ছবিটা আপনি তুলেছেন সেই ছবিটা আপনাকে দিতে হবে, এবং ছবিটা অবশ্যই আপনার খুবই প্রফেশনাল গেটআপে থাকতে হবে। এছাড়াও আপনার ল্যাব প্রিন্টেড হতে হবে ছবিটি, এবং হচ্ছে আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনাকে একটি এনআইডি কপি দিতে হবে, এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং হচ্ছে আপনাকে একটি ইনভাইটেশন লেটার। তো এই 5টি ডকুমেন্টস মূলত আপনার প্রত্যেকটি কান্ট্রির ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আসি যারা হচ্ছে আপনারা কোনো প্রফেশনে আছেন, তো সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য। তো যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে, তো সেক্ষেত্রে যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন, আপনি ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো সেক্ষেত্রে আপনাকে একটি জবের এনওসি দিতে হবে। এছাড়াও আপনাকে একটি ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এবং হচ্ছে আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এছাড়াও আপনাকে একটি টিন সার্টিফিকেট দিতে হবে, এবং আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে। সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে, এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে লাস্ট 6 মান্থের, এবং হচ্ছে আপনাকে সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য ডকুমেন্টস। তো এখন আসি যারা হচ্ছে ডেনমার্কে বিজনেস প্রফেশনে আছেন, তো আপনারা ডেনমার্কে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো সেক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে। তো সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি, যেটা অবশ্যই আপনার সাথে আপনার ইংরেজিতে নোটারাইজ করে দেখাতে হবে আপনাকে, এবং হচ্ছে আপনার যে টিনবিন সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে দিতে হবে, এবং ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে, এবং ট্যাক্স রিটার্ন কপিটি অবশ্যই সাথে আপনাকে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দেখাতে হবে। অর্থাৎ আপনি যে প্রত্যেক বছর ট্যাক্স দিচ্ছেন, তো সেটার প্রুফ হিসাবে আপনার অ্যাকনলেজমেন্ট পে স্লিপটি আপনার কাজ করবে। এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের, এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরান্ডাম কপি আপনাকে দিতে হবে, এবং একটি ট্রাভেল হিস্টোরি আপনাকে দিতে হবে। তো এগুলো হচ্ছে মূলত আপনার ডেনমার্কে ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো আপনারা প্রত্যেকেই এই ডকুমেন্টসের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়াও আমরা মেডিকেল ভিসা, এবং হচ্ছে আমরা
ভিজিট ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন। এবং আমাদের ঢাকা হলিডে বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে, তো সেই ভিডিওগুলো আপনারা দেখে ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ডকুমেন্টস আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।